মাযহাব মান্য করা জায়েজ কিনা, এখন এর উত্তর রাগ করবেন না, আমি যেটুক জানি সেটুক বলবো। এতে যদি আপনার রাগ এসে যায় ধৈর্য ধারণ করবেন। মাযহাব মান্য করা ফরজ বলতে কোন মাযহাব? প্রচলিত 4 মাযহাব, এটা যদি বুঝাইতে চান তাহলে এই 4 মাযহাব যদি বুঝাইতে চান আমরা বলবো 4 মাযহাব মানা ফরজ নয়। যদি 4 মাযহাব মানা ফরজ হয় 4 মাযহাবের মধ্যে তাহলে বুঝতে হবে ইসলাম 16 আনা। এই কথা ঠিক কিনা? 4 মাযহাব যদি ফরজ হয় তাহলে ইসলাম 4 মাযহাবের মধ্যে সীমাবদ্ধ, কথা ঠিক কিনা? কিন্তু আপনি যদি হানাফি মাযহাব মানেন তা আপনি তো মানলেন 4 আনা, আর 12 আনা কোথায়? 2, এই 4 মাযহাব মানা এটা যদি ফরজ হয় তাহলে 4 মাযহাব, এই 4 মাযহাবটা কবে তৈরি হলো? 400 হিজরি। হুজ্জাতুল্লাহ আল বালিগা 252 নম্বর পৃষ্ঠা করে দেখবেন 400 হিজরির আগে এই 4 মাযহাব কেউ তৈরি করে না, হামিদ বিন সুলাইমান 4 মাযহাব তৈরি করেছে। তাহলে 4 মাযহাব মানা যদি ফরজ হয় তাহলে এই 400 হিজরির আগে নবীর মৃত্যুর 390 বছর পরে, এই 390 বছর পরে যে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা তো এই 4 মাযহাব মানেন নাই, তাহলে তারা তো ফরজ তরক করছে। ফরজ তরক করলে মানুষ কি হয়? তাহলে নবীও কি কাফের? নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে এই 4 মাযহাব কে করছেন? হামিদ বিন সুলাইমান। 4 মাযহাব 4 জন ইমাম করে, চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। 4 ইমাম এই 4 মাযহাব করেন নাই, তার মানে 4 ইমাম এক যুগে ছিলই না, এক জায়গায় বসেই নাই। কোন ইমাম তার নামে নিজের নামে মাযহাব তৈরি করে যান নাই। ইমাম আবু হানিফা বলেছেন, ইজা রাআইতুম কালামানা ইউখালিফু বিল কিতাব ওয়াস সুন্নাতি ফা'মালু বিল কিতাব ওয়াস সুন্নাতি ফাদরিবু বিকালামিনাল হায়াতি। মিজানে শাহরানি 68 নম্বর পৃষ্ঠা বলছে, যদি আমার কোন কথা নবীর কথার বিপরীত দেখো তখন আমার কথা হবে নবীর কথার উপরে আমল করবে, আমার কথা দেয়ালে নিক্ষেপ করবে। ইজা সাখাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব, এতে আমরা একমত। খুব সুন্দর কথা বলেন, আল্লাহ ইমাম আবু হানিফার জান্নাত নসিব করুন, আমিন। মাযহাব মানা যদি 4 মাযহাব বলেন এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, নফল নয়। মাযহাবের যেই জিনিসগুলো মানা ফরজ সেই জিনিসগুলোর নাম মাযহাব হিসাবে ফরজ নয়, কোরআন হাদিস হিসাবে ফরজ। কথা ঠিক কিনা? মাযহাবের মধ্যে যে কথাগুলো কোরআন হাদিস সম্মত সেটার নাম মাযহাব নয়, সেটার নাম কোরআন হাদিস। অর্থাৎ কোরআন হাদিস হিসাবে ওটা ফরজ, মাযহাব হিসাবে ফরজ নয়। কথা ঠিক কিনা? 4 মাযহাব না মানলে যদি মানুষ মুসলমান না হয় তাহলে 4 ইমামরা মুসলমান না, নবীও মুসলমান না, সাহাবীরাও মুসলমান। তার এই 4 ইমামের যুগে মাযহাব হয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মৃত্যুর 250 বছর পরে, ইমাম মালিকের 196 বছর পরে, ইমাম আহমদ বিন হাম্বলের, ইমাম শাফির মৃত্যুর 221 বছর পরে, ইমাম আহমদ বিন হাম্বলের আরো পরে এরকম মাযহাব তৈরি হয়েছে। তারা কেউ মাযহাবের খবর জানেন না, যদি প্রচলিত 4 মাযহাব মানে থাকেন। আরো স্মরণ করিয়ে দিই, মকসুদুল মুমিনিনের 141 পৃষ্ঠায় লেখা আছে 4 কুরসি 4 ফরজ, 4 মাযহাব 4 ফরজ। টিকা আছে 2 নম্বর, টিকায় দেখবেন নিচে লেখা উক্ত 8 ফরজের ফরজিয়াতের কোনো দলিল নাই, শুধু জনসাধারণের মনসন্তুষ্টির জন্য ফরজ করা হইল। সম্মানিত উপস্থিতি, আরো সুন্দর কথা শুনুন। ডিকশনারিতে মাযহাব অর্থ দিন, মাযহাব অর্থ চলার পথ, মাযহাব অর্থ রাস্তা, এরকম অনেক অর্থ আছে। কিন্তু হাদিসের ভাষায় মাযহাবের অর্থ রাগ করে না, পায়ে ধরে বসে রাগ করবে না, এখন নাই মিলেই দেখেন আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফের প্রথম নাম্বার হাদিস মুগীর ইবনে শুবা থেকে বর্ণিত, ইজা যাহাবাল মাযহাবা আবাদা। নবী যখন মাযহাবে যাইতেন অনেক দূরে যাইতেন। এই হাদিসের দৃষ্টিতে মাযহাবের একটি অর্থ হলো পায়খানা। তবে যারা মাযহাবের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মানেন তাদের সাথে আমাদের বিরোধ সেইখানে যেখানে হাদিস কোরআনের সাথে মিল নাই। হাদিস কোরআনের ভিত্তিতে তারা যা আমল করে তাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই, রাগারাগি নাই, সেগুলো আমরা শ্রদ্ধা করি। আমরা বলি 4 মাযহাবের মধ্যে হাদিস কোরআন ভিত্তি যা আছে তা মানতে হবে, হাদিস কোরআনের বাইরে যা আছে তা ছাড়তে হবে। আহলে হাদিসের মধ্যে যা হাদিস কোরআন মোতাবেক আছে তাই গ্রহণ করতে হবে। अस्सलाम वालेकुम, मैं अब्दुल करीम यादगिर से सवाल ये करता हूँ, कुरान और हदीस रहने के बावजूद भी हम लोग फिरकों में क्यों बदल रहे हैं, फिरकों में क्यों भटक रहे हैं? भाई साहब ने सवाल किया कि जब हमारे पास कुरान और हदीस है तो फिरकों में क्यों बटे हैं। इसका जवाब अल्लाह सुब्हानहू व तआला देते हैं
सूरह इमरान में सूरह नंबर 3 आयत नंबर 103 में वातसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफर्रकू, कि आप अल्लाह की रस्सी को मजबूती से पकड़ो और आपस में मत बंटो। अल्लाह की रस्सी क्या है? अल्लाह की रस्सी है कुरान और सही हदीस। अल्लाह ताला फरमाते हैं कि कुरान और सही हदीस को मजबूती से पकड़ो और आपस में मत बंटो। अल्लाह ताला फरमाते हैं सूरह अनाम में सूरह नंबर 6 आयत नंबर 159 में कि जो कोई शख्स अपने दीन को या इस्लाम को फिरकों में बांटता है, या अल्लाह के रसूल, तुम्हें उसे कोई लेना देना नहीं, अल्लाह सुब्हानहू व तआला उनका हिसाब किताब करेंगे आखिरत में। तो फिरके बनाना इस्लाम में हराम है, फिरके बनाना इस्लाम में हराम है। लेकिन अफसोस की बात है, हम माशरे में देखते हैं सारी दुनिया में कि मुसलमान कई फिरकों में बटे हैं। हम जब पूछते मुसलमान से क्या है, तो कोई मुस्लिम कहेगा कि मैं हनफी हूं, कोई कहेगा मैं शाफी हूं, कोई हम्बली, कोई मलकी, कोई देवबंदी, कोई बरेवली। अल्लाह के रसूल क्या थे? हनफी थे, शाफी थे, हम्बली थे, मलकी थे, देवबंदी थे, बरेवली थे, क्या थे? अल्लाह के रसूल मुस्लिम थे। अल्लाह ताला फरमाता है कुरान मजीद में सूरह इमरान सूरह नंबर 3 आयत नंबर 54 में ईसा अलैहिस्सलाम वो मुस्लिम थे। अल्लाह ताला फरमाते सूरह इमरान में सूरह नंबर 3 आयत नंबर 67 में इब्राहिम अलैहिस्सलाम मुस्लिम थे। और जो आयत से मैंने मेरे तकरीर को खत्म किया वो सूरह फुसिलत की आयत थी, सूरह 41 आयत नंबर 33, वमन अहसनु कौलन मिम्मन दुआ इलल्लाहि व अमिला सालिहान कौला इन्ननी मिनल मुस्लिमीन। वो शख्स सबसे बेहतर है, वो शख्स जो लोगों को अल्लाह की तरफ बुलाता है, अच्छे अमाल करता है और कहता है कि मैं मुस्लिम हूं। तो अगर कोई शख्स आपसे पूछे आप कौन हैं, तो सबसे अच्छा जवाब है मुस्लिम। अफसोस की बात है कि अक्सर लोग फिरकों में बटे हुए हैं और अपने अपने ग्रोह बनाते हैं। हम अगर देखते हैं ये चारों अइम्मा, इमाम अबू हनीफा, इमाम शाफी, इमाम अहमद इब्न हंबल, इमाम मलिक, अल्लाह की रहमत सब पे हो। मैं चारों अइम्मा की इज्जत करता हूं, बड़े आलिम थे, बड़े उलमा थे, इज्जत करता हूं। चारों उलमा ने कहा कि आपको कोई भी मेरा फतवा मिले जो अल्लाह और रसूल से टकराता है, मेरे फतवे को दीवार पे मारो। ये चारों अइम्मा जब फतवे दिए, उनने अपने तहकीक के जरिए फतवे दिए और ये कहा कि आपको कोई भी मेरा फतवा मिलता है जो अल्लाह और रसूल से टकराता है, मेरे फतवे को मत मानो। अबू हनीफा ने एक हनफी मसलक बनाने के लिए नहीं आए, इमाम शाफी एक शाफी मसलक बनाने के लिए नहीं आए, इमाम मलिक एक मलकी मसलक बनाने के लिए नहीं आए, इमाम अहमद इब्न हंबल एक हम्बली मसलक बनाने के लिए नहीं आए। उनने अपने तहकीक के जरिए अपने फतवे पेश किए और हमारा फर्ज है कि हमें बात मानना चाहिए अल्लाह और अल्लाह के रसूल की। अगर मिसाल के तौर पे मुझे एक फतवा मिलता है, इमाम शाफी का फतवा है कि अगर आप वुजू में हैं और कोई खातून का हाथ लगता है तो आपकी वुजू टूट जाती है। जब मैं सही बुखारी पढ़ता हूं, वहां पता लगता है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने वुजू में थे, अपनी बीवी हज़रत आयशा को छुआ, उनकी वुजू नहीं टूटी। अबू दाऊद में भी है। तो यह पता लगता है मुझे कि सही हदीस के हिसाब से जब इंसान वुजू में है तो उसकी वुजू नहीं टूटती। तो मैं कहता हूं कि मेरी वुजू अगर खवातीन का हाथ लगता है तो वुजू नहीं टूटती। तो मैं कहता हूं कि मैं पक्का शाफी हूं 100%। बाकी लोग कच्चे शाफी है, 80% शाफी है, क्योंकि इमाम शाफी ने कहा था आपको कोई भी मेरा फतवा मिले जो अल्लाह और रसूल से टकराता है, मेरे फतवे को दीवार पे मारो। तो मैंने इस
امام شافعی کے فتوے کو دیوار پہ مارا تو پکا شافعی ہوا کہ نہیں؟ میری وضو نہیں ٹوٹتی، اسی لیے میں پکا شافعی ہوں. جو عام لوگ اپنے آپ کو شافعی کہتے ہیں وہ کچے ہیں 80% یا 70%. میں اپنے آپ کو پکا شافعی کہتا ہوں. ابو حنیفہ نے کہا کہ نماز کے وقت سورہ فاتحہ کے آخر میں آمین زور کے بولنے کی ضرورت نہیں ہے. صحیح بخاری کی کئی حدیث ہے کہ آمین زور کا بولیے. کئی حدیث ہے آپ کا آمین اگر فرشتے کے آمین سے ملیں گا تو آپ کے گناہ معاف ہوں گی. تو میں آمین سورہ فاتحہ کے بعد زور سے بولتا ہوں. میں اپنے آپ کو پکا حنفی کہتا ہوں، کیونکہ ابو حنیفہ نے کہا تھا آپ کو کوئی بھی میرا فتویٰ ملے جو اللہ اور اللہ کے رسول سے ٹکراتا ہے میرے فتوے کو چھوڑو. میں ان کے فتوے کو چھوڑ دیا، پکا حنفی ہوں نا میں. تو عملی طور پہ میں پکا شافی ہوں، پکا حنبلی ہوں، پکا ملکی ہوں اور پکا حنبلی بھی ہوں. ہمیں اسلام کو فالو کرنے کے لیے چاہے دیوبند ہو، بریلوی ہو، کوئی بھی جماعت ہو، ہمیں دیکھنا چاہیے اللہ اور اللہ کے رسول کی تحقیق کرنا چاہیے. ہمیں اس میں تحقیق میں اگر ملتا ہے حق کی بات اس کے پر عمل کرنا چاہیے. لوگ اگر کہتے ہیں، کچھ لوگ کہتے ہیں کہ اہل حدیث ہے، مثال کے طور پہ جماعت اہل حدیث ہے. میں کہتا ہوں کہ میں سب حدیث پہ عمل نہیں کرتا ہوں، صرف صحیح حدیث پہ عمل کرتا ہوں. میں اپنے آپ کو اہل صحیح حدیث کہتا ہوں. حدیث ضعیف بھی ہے، موضوع بھی ہے، صحیح بھی ہے. میں جانتا ہوں کہ اہل حدیث بھی صحیح حدیث پہ عمل کرتے ہیں، لیکن اگر میں اپنے آپ کو کہوں گا تو میں کہوں گا میں اہل صحیح حدیث ہوں، کیونکہ میں پکا قرآن اور صحیح حدیث پہ عمل کرتا ہوں، ضعیف حدیث پہ نہیں، صحیح حدیث پہ عمل کرتا ہوں. اگر کوئی اپنے آپ کو کہنا چاہتا ہے، اللہ نے اپنے آپ کو کہا کہ اپنا لقب دو مسلم، تو اسی لیے لقب میں اپنے آپ کو صرف مسلم دیتا ہوں اور کون سا بھی نہیں. عملی طور پہ پکا حنفی ہوں، پکا شافی ہوں، پکا ملکی، پکا حنبلی، پکا اہل حدیث. لقب سے میں اپنے آپ کو مسلم کہتا ہوں، کیونکہ اللہ تعالیٰ فرماتے سورہ حج میں سورہ نمبر 22 آیت نمبر 78 میں اللہ تعالیٰ فرماتے ابراہیم علیہ السلام سے کہ ہم نے آپ کا نام رکھا مسلم. اس سے اچھا الفاظ ہے ہی نہیں. ہم آپس میں کیوں جھگڑا کر رہے؟ وہ حنفی، وہ شافی، وہ حنبلی، وہ مالکی، یہ دیوبندی، یہ بریلوی، کیوں جھگڑا کس بات کا؟ ہمیں عمل کرنا چاہیے اللہ اور اللہ کے رسول پہ. کوئی بھی دنیا میں کوئی بھی شیخ ہو، کوئی بھی فتویٰ دے رہا ہوں، آپ اس سے پوچھئے کل ہاتھ برہانکم، آپ کا برہان پیش کرو. یہ قرآن کی آیت ہے سورہ بقرہ سورہ نمبر 2 آیت نمبر 111 میں. اگر ان کا برہان قرآن اور حدیث سے ملتا ہے اس شیخ کی بات مانو، نہیں ملتا پھینک دو. میں جو کہتا ہوں اسلام میں ذاکر، جو اسلام میں کہتا ہے وہ زیرو ہے، زیرو، کوئی اہمیت نہیں رکھتا. اسی لیے میں جب بھی جواب دیتا ہوں قرآن اور حدیث کا حوالہ دیتا ہوں. میری اہمیت اسلام میں زیرو ہے، کچھ نہیں، شونیہ، زیرو. اسی لیے میں جب بھی جواب دیتا ہوں قرآن اور حدیث کا حوالہ دیتا ہوں. اللہ جو کہتا ہے، اللہ کے رسول جو کہتے ہیں، صحابہ جو کہتے ہیں، اس کی اہمیت ہے. کوئی بھی عالم دنیا میں آج کی تاریخ میں کتنا بھی بڑا شیخ ہوں دو، افسوس کی بات ہے لوگ فتوے دیتے لیکن حوالہ نہیں دیتے. ہم مسلمان کو صرف یہ پوچھنا چاہیے بھائی آپ کا ثبوت کیا ہے، پوچھو، حوالہ پوچھو. کچھ لوگ کہیں گے ارے مجھ سے حوالہ پوچھتے ہیں، شیطانی سوال. جواب نہیں پتا تو بولتے شیطانی سوال. ہمیں عمل کرنا چاہیے اللہ اور اللہ کے رسول پہ. کچھ لوگ مجھ سے کہتے ہیں کہ صحیح حدیث ہے ترمذی کی کہ اللہ کے رسول نے کہا کہ 73 فرقے ہوئیں گے. اللہ کے رسول نے کہا 73 فرقے ہوں گے، یہ نہیں کہا کہ 73 فرقے بناؤ. اللہ فرماتا ہے قرآن مجید میں، اللہ تعالیٰ فرماتے کہ فرقے بنانا حرام ہے. اللہ کے رسول جانتے ہیں کہ اللہ کہنے کے باوجود کہ فرقے بنانا حرام ہے، مسلمان بنانے والے، تو ان کی حدیث ہے کہ 73 فرقے ہو گئے. انہوں نے یہ نہ کہا کہ 73 فرقے بناؤ. اور جب صحابہ نے پوچھا کہ ایک ہی فرقہ صحیح راستے پہ ہوگا، جنت میں جائیں گا، ہر کوئی مسلمان کہتا وہ میں ہوں.
جب صحابہ نے اللہ کے رسول سے پوچھا کہ کون سا فرقہ جنت میں جائیں گا، تو اللہ کے رسول نے کہا وہ جو قرآن اور حدیث پہ عمل کرتا ہے، جو میرے بات اور صحابہ پہ عمل کرتا ہے، جو فرقے نہیں بناتا ہے۔ قرآن کہتا ہے فرقے بنانا حرام ہے، فرقہ بنائے مطلب غلط۔ آپ جب یہ کہیں کہ صرف میری جماعت جنت میں جائیں گی، قرآن کے خلاف۔ ہاں، صرف وہ جماعت جو اللہ اور رسول کے بات کے اوپر عمل کرتی ہے، جو فرقے نہیں بناتی ہے۔ اسی لیے مجھ سے جب کوئی پوچھتا ہے اب کیا ہے، تو میں کہتا ہوں میں مسلم ہوں، عملی طور پہ پکا حنفی ہوں، پکا شافی، پکا حنبلی، پکا مالکی، پکا اہل حدیث۔ میں چاروں ائمہ کی عزت کرتا ہوں۔ میرے حساب سے چاروں ماشاءاللہ وہ سلفی تھے، سلفی صالحین کے اوپر عمل کرتے تھے۔ ایک انسان فتوے دینے کے اوپر غلطی کر سکتا ہے، میں غلطی کر سکتا ہوں، کوئی بھی انسان کر سکتا ہے۔ اور دیکھے جاؤ تو ان کی باتوں میں 95%، 98%، 99% ایک ہے، وہ 1% کی ہم جھگڑا کر رہے، گروہ بنا رہے کہ اسلام میں گروہ بنانا، فرقے بنانے کی اجازت نہیں ہے۔ اللہ تعالیٰ فرماتے جو بھی کوئی فرقہ بناتا ہے وہ حرام ہے۔ تو ہم مسلمان کے اندر آپ دیکھیں گے فرقے کیوں ہیں؟ کیونکہ ہم قرآن کو سمجھ کے نہیں پڑھتے۔ قرآن پڑھتے عربی میں، ختم کرتے اور رمضان میں 1، 2، 3، 4 بار، سمجھتے ہی نہیں کیا۔ قرآن ختم کریں گے انشاءاللہ ثواب ملے گا، لیکن جب آپ سمجھتے نہیں تو عمل کیسا کریں گے؟ اگر ہر مسلمان قرآن کو سمجھ کے پڑھیں گا تو کوئی بھی شیخ آپ کو گھمائے گا نہیں۔ پھر وہ کیا ہوتا ہے فتوے میں ہوتا ہے نا، گھماتے، ٹیک یو فار اے رائڈ انگریزی میں کہتے ہیں۔ آپ اگر قرآن مجید کو سمجھ کے پڑھیں گے تو قرآن مجید اللہ تعالیٰ فرماتے سورہ قمر میں، سورہ نمبر 54، چیپٹر 54، آیت نمبر کم از کم 4 جگہ پہ، آیت نمبر 17، آیت نمبر 22، آیت نمبر 32، آیت نمبر 40، وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ۔ ہم نے قرآن آپ کو سمجھنے کے لیے آسان بنایا ہے، تو کون اس کے اوپر عمل نہیں کرے گا؟ قرآن آسان ہے، سمجھ کے پڑھو۔ اگر سمجھ کے پڑھیں گے تو کوئی بھی آپ کو غلط راستے پہ نہیں لے کے جائے گا۔ تو ہمیں قرآن اور حدیث کو سمجھ کے پڑھنا چاہیے، اس کے اوپر عمل کرنا چاہیے۔ آپس میں فرقے بنانا حرام ہے۔ ہوپ دیٹ آنسرز دی کوسچن۔